আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিওতে। আর আজকের লাইভ ভিডিও একটু ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা দুই বান্ধবী মিলে অনেক গল্প আড্ডা দিব। তো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আর আজকে যারা লাইভ দেখবেন অবশ্যই তারা বেশি বেশি করে কমেন্ট করবেন, আর পারলে লাইভটা শেয়ার করে দিবেন। মিথিলা, আমার কথা হলো ফোনটা দিও, আমি ইয়েকে আর দিই। হ্যাঁ, কথা বলা হলো, ফোনটা দিও। আপু অ্যাড হয়ে যাও। আমি অ্যাড হইছি, সরি, আমি লাইভে জয়েন হইছি। তুমি দেখো কোথায়, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। দুইজন ওয়াচিং। আচ্ছা, ক্যামেরা ক্লিয়ার আছে কিনা আর ভয়েস শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন। তাতেই দাও, তাতেই দাও। পূর্ণিমা বেডিকোন কি আবার? এই যে দেখ, আপু ইনবক্সে মেসেজ দিও না, ইনবক্সে মেসেজ না দিয়ে একটু ভিডিওটা চেক করো ভাই। কি কথা, আমাকে বলতেছে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও বললে হচ্ছে আমি লাইভে চলে আসছি, হেতির খোঁজ নাই। হেতি আমাকে ইনবক্সে মেসেজ দিচ্ছে, কি রে কই? আদৌ দেখতেছে কিনা আল্লাহ জানে। মিথিলা ফোনটা দিয়ে যাও আপি, তাছাড়া আমি বুঝতে পারবো না। তো সবার কি অবস্থা, কেমন আছেন জানাবেন। আমি একজনের জন্য অপেক্ষা করতেছি। আপনারাও একটু অপেক্ষা করেন, হেতি আসুক। জানি না হেতি কনে। একজন ভাইয়া কমেন্ট করছে, সম্রাট ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? শুভ সন্ধ্যা। নাস্তা করেছেন কিনা জানাবেন। আমারে জয়েন দাও, আমি যাইতে পারতেছি না। আচ্ছা দাঁড়াও, তো তুমি আসবা না আমি বুঝতে পারতেছি। তুমি তো আগে তো একটা হাই দিবা নাকি যে আমি আসছি, আমি তো বুঝতে পারতেছি না। তাছাড়া কোথায় গেল? তুমি যে ওয়াল শোকেস নিয়েছো এটার প্রাইস কত? এটা 16+। গরিব মানুষ ভাই, মোটামুটি নিয়েছি। কোথায় গেল পূর্ণিমা? আমি আসতেছি, দেখো তোমাকে অ্যাড পাঠাই, তোমাকে অ্যাড দিয়েছি আমি, দেখো তুমি অ্যাকসেপ্ট করো। কাশফুলের বাগানে? কাশফুল এবার এখানে কোথায় থেকে আসলো? আপু কোথায়, দেখতে পাচ্ছি না যে। এই তো আমি তো তোমার মতনই চলে আসছি আজকে মাস্ক টাস্ক করে। সেম সেম, আজকে দুজনকে ম্যাচিং ম্যাচিং লাগতেছে। কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। আমি বাহিরে গেছিলাম, তুমি যখন মেসেজ করছো আমি কেমন হিজাব টিজাব খুলে বসছি, তারপর হচ্ছে তুমি আবার বললা, এর জন্য আবার পড়লাম, পড়ে চলে আসলাম। ও, কালকেই তো আসার কথা ছিল। কাল তো তোমার ইয়ে হয়েছিল। আরে বললে না, আর প্রত্যেক দিনই বাইরে যাওয়া পড়ে, প্রত্যেক দিন এটা না ওটা কোনো একটা ভালো লাগে। এই জন্য ভাবলাম যে থাক, আজকে হচ্ছে যা হয় হোক, সমস্যা নেই। বুঝতে পারছি। আজকে আমি বান্ধবী তোমার হলে মতো একদম মাস্ক সেম সেম। সুন্দর লাগে। এই যে আমার সামনে বারবার ফোন দিচ্ছে, মানে সিরিয়াসলি। আমি ভাবতেছি এখন থেকে তোমার মতো বোরখা পরাই শুরু করে দিব। বোরখা পরবা? এমনিতে বোরখা পরলে সব মেয়েদেরকে ভালো ভালো লাগে, কিন্তু এমনি তোমাকে যেভাবে থাকো এইভাবে তোমাকে অনেক বেশি মিষ্টি লাগে আমাকে। আর হিজাব পরলে তো অন্যরকম একটা সৌন্দর্য। নাস্তা করছো আপু? আমি যে লাইফে দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা। বলো কি করতেছো? আমি এই তো তোমার সাথে গল্প করার জন্য। কমেন্ট গুলো পড়ো, সবাইকে, আমার অডিয়েন্সকে হাই বলে দাও। সবাইকে হাই, হ্যালো, সবাই কেমন আছেন? মৌরিয়াতি সন্ধ্যায় একটা ঘটনা ঘটেছে, ইনবক্সে বলবো তোমাকে, আমি সবই জানি। তুমি আমার সাথে কথা বলেছো। কি জানি লিখছে, দাঁড়াও। মশিউর রহমান লিখছে, আপনার পরিবারের একজন সদস্য হয়ে গেলাম আপু। তোমার পরিবারের একজন সদস্য বাইরে গেল। থ্যাংক ইউ সো মাচ। মৌরি, এটা কি? এটা আমার হচ্ছে এক বান্ধবী, তাই না?
সিনিয়র বান্ধবী। কবে থেকে সেই জয়েন লাইভ আসবো আসবো বলতে বলতে অবশেষে আসা হলো না। ওইটাই, ইচ্ছা না থাকলে আমি যদি আজকে বলতাম যে না আর একটু পরে যাবো, তাহলে আর হইতেই না রে। আসলে 8টার সময় গেলে হয় কি, তোমার ধরো আপু আসে, তো আর সবার সঙ্গে লাইভ করতে একটু গরম লাগে। আচ্ছা, তোমার ইয়ে কি ডিলিট করতাম? ও, আমি তোমার আইডিতে ঢুকলাম মানে আসার আগে, দেখি লাইভ গুলো তো নাই, ভিডিও গুলো কোথায়? ওটা আসলে ডিলিট করে দিয়েছে। আসলে ধরো ফ্যামিলিকে তো বলি না যে এইভাবে লাইভ টাইভ করি, তো আজকে আব্বুর সাথে কথা বলবো, মানে ফ্যামিলি সাপোর্ট না করলে তো ওইভাবে করা যায় না, বুঝলি? এই জন্য এই জন্য ভাবতেছি যে আসলে বাবা বলবো যে পছন্দ হয় কিনা, না হলে তো আমি করতে পারবো না ওইভাবে। সেটাই আমি বলতেছি যে কিরে হঠাৎ করে আপুর হচ্ছে ভিডিও গুলো কোথায় গেল? হ্যাঁ, অনেক আচ্ছা, ভিডিও কমেন্ট গুলো পড়ো। তুমি বল। ও বাবা, আমার বন্ধু দেখো সাদাত হোসেন কি লেখছে, কেমন আছেন আপনারা? ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? হাসান হাসিবুল ভাইয়া, হ্যালো। আপনি তো আমার কথা রাখছেন, গতকাল বলেছিলেন যে 8টার দিকে আসবেন, আজকে 8টার আগে আসছেন দেখতেছি। হ্যাঁ, আজকে ওই যে আপুর সাথে ভিডিও করব দেখে আমরা দুইজন আজকে প্ল্যান করে আগে আগে চলে আসছি, তাছাড়া 8টা বাজে আসতাম। আপনি কেমন আছেন ভাইয়া? হ্যালো আপু। হাই ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা জানাবেন। লিখছে আপু আপনার কথা বলুন। আইডি থেকে বলেছে আপু আপনার মাস্ক খুলে কথা বলুন। আমরা দুই বান্ধবী মাস্ক পরে হিজাব পরে আসছি, আপনার মনে হলো যে আমরা লাইভের মধ্যে মাস্ক খুলে কথা বলবো? কি কথা! বলে আজকে আমরা মাস্ক খুলবো না। আপু তোমাকে হচ্ছে আমাদের ক্লাসমেট বান্ধবী হচ্ছে কমেন্ট করতেছে, উত্তর দাও। সাদাতের কথা বলতেছ? না না না, আমাদের একটা মেয়ে বান্ধবী, মাইশা জান্নাত আইডি থেকে দেখো। আইডির নামটা কি? মাইশা জান্নাত। আচ্ছা দেখি, কমেন্ট তো আমি এখনো দেখতেই পাইনি, শুধু হাসান হাসিবুল লিখছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মোসাম্মদ মাইশা জান্নাত, পূর্ণিমা আপু কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন জানাবেন প্লিজ। আমি তো এমন লাইভ করি না, আমি তো কয়েকদিন ধরে লাইভ করলাম, জাস্ট 3টা না 4টা হবে, আজকে 4টা। 4টা। ওই আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে 2টা না 3টা করছিল আর কি, কিন্তু ডিলিট করে দিল। আমি যেটাই আমি অবাক হলাম, দেখি রে ভিডিও গুলো কোথায়, আমি কি ফেসবুক আবার রিমুভ করে দিল না কি হলো, সমস্যা যে কি হলো আল্লাহ জানে। আসলে তোমার ধরো আইডি ডিলিট করে দিতে চাচ্ছিলাম, ধরো তোমার তো তাও ফ্যামিলি সাপোর্ট করে, বুঝতে পারোনি, আর আমি তো ধরো ওইভাবে বাবা মাকে জানানো হয়নি, তাও আমি আজকে আপুর সাথে কথা বলতে বলে কথা বলে তারপরে জানাবো তোমাকে আরো ভালো মতো, কারণ ফ্যামিলি সাপোর্টও তো দরকার। অবশ্যই, কারণ হচ্ছে ব্যাপারগুলো ফ্যামিলিকে না জানালে, এই যে তুমি ভিডিও করতেছো, এটা হচ্ছে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হ্যান ত্যান অনেকে বোঝাবে বা বলবে, সেই জিনিসটা হচ্ছে তোমার উপর খারাপ ইফেক্ট করবে। তার থেকে তুমি বলো, যা বলবা তুমি ফেস করবা। ওটাই ওটাই, ওই জন্য আমি বলতেছি বলি আগে, তারপর যদি বলে যে না এটা পছন্দ না, করো না, ঠিক আছে করবো না, সমস্যা নেই। আপনাদের বাসার সবাই কেমন আছে? মাইশা জান্নাত আলহামদুলিল্লাহ ভালো আছে রে। সন্ধ্যায় নাস্তা করছি, আজকে সান্তার ছিলাম, সান্তারও নাস্তা করছি, বাসায় এসেও নাস্তা করছি, খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, আমার সমস্যা হচ্ছে গ্যাসের ওষুধ খাওয়া লাগবে। আপু নাস্তা করছেন? হাসনাত মাসুম লিখছে, এরপর ফাতেমাকে লাইভে দেখতে চাই পূর্ণিমা। হাসনাত মাসুম ভাইয়া, কোন ফাতেমার কথা যে বলে আমি বুঝতে পারি না। ফাতেমা আপিকে হচ্ছে ইনভাইট করো, আপু যদিও বা আসবে না, এমনি আমাদের সাথে গল্প করতে যদি আসে তাহলে আসতে বলো, আমাদের সমস্যা নাই। বলবো বলো, আমার তো ধরো অনেকগুলা ফাতেমা বান্ধবী। আপু তোমার কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ না? এটা ঠিক আছে, এত শোনা যাচ্ছে না। সালমান ফার্সি লিখছে, পূর্ণি আপু করেছেন কি, লাইভও করেন? হ্যাঁ, সমস্যা আছে ভাই আপনার। কি এমডি আকাশ, তোমরা কি দুই বোন? আমাদের দুই বোনের মতোই লাগতেছে কিন্তু, তাহলে বোনই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আমরা বোনই। মরি আমারে জয়েন করো রে, তুমি জয়েন হবা? আসলেই তুমি জয়েন হলে আপু বুঝিনি। ভাই তুমি সিরিয়াস হয়ে নিও, কারণ হচ্ছে আমি লাইভ করলে সেটা আবার ডিলিট করবো না, তো পরে আবার তোমার ফ্যামিলি ইস্যু হবে, তোমার
অনেক সমস্যা হবে, এগুলো হচ্ছে এই জন্য আমি কাউকে ভিডিওতে রাখিও না, বা হচ্ছে যার সমস্যা থাকে আমি তাকে অ্যাডও করি না। আমার প্রথম মেয়ে হচ্ছে আপু, আপুর সাথে লাইভ করা। আর সেদিন হচ্ছে আমাদের এক রাজশাহীর ভাইয়া, উনি ব্লগার, তো অনেকবার বলছিল এই অনুপাতে ওনার সাথে হচ্ছে 5 মিনিট না 10 মিনিট ছিল উনি আমার live এ। এই সমস্যা নাই আসলে, ধরো আমি ভিডিও করি, ছবি তুলি, এটা আমার বাবা জানে, কিন্তু তবুও বলবো, একটু বুঝাই বললে এমনি বুঝবে। আচ্ছা বলো। অসমাপ্ত ভালোবাসা, ওই কি অবস্থা, কেমন আছো তোমরা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আমার গলা আগের থেকে একটু ঠিক আছে, তাই আলহামদুলিল্লাহ বলা চলে। আপনি কেমন আছেন তাই জানেন? আপু, তোমরা মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ। ভেরি ভেরি থ্যাংক ইউ। তোমাদের পিসি, পিসি হচ্ছে আমার গলা ব্যথা কমছে, পিসির জ্বর আসছে, ও আজকে থেকে বিছানা মতো। এই পিচিরে নিয়ে আসো। পিসির জ্বর আসছে। ওই বলছে আমার মাইশা জান দেখছে আমি কথা বলতে পারবো না, আব্বু বাসায় আসছে। এই যা, কি হলো, বাবা চলে আসলো। আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে বাসে তাহলে ম্যানেজ করো, বাসে কথা বলবো। আপু কলেজ যাও না? হুম, কলেজ যাও না? যাই তো, রোজই তো যাই আমি প্রায়, একদিন পর পর। তোমাদের ক্লাস হয় রেগুলার? প্রাইভেট থাকে তো, তোমার সকালে প্রাইভেট থাকে, ওই জন্য রোজই যাওয়া হয় প্রায়। আর গেলে যত টাকা খরচ হয়, না যাওয়াই ভালো। ওইটাই কথা হচ্ছে, তুমি ফ্রেন্ড সার্কেলের সাথে থাকলে হচ্ছে কলেজে গেলে এটা রেগুলার তোমার যাতায়াত বাদ দিয়ে খরচ হবে, এটা হচ্ছে মাস। কি করবো বলো? তুমি আর বললো না, এই মাসে আমরা যা টাকা খরচ করছি তো কি বলবো, অনেক টাকা খরচ করতে এবার। চলো তাহলে পদ্ম বিলের যাই, চলো। চলো, আমি তোমাকে এই কথাই বলতে চাচ্ছিলাম, চলো যাই। কবে যাবা? কবে যাবো বলো, শুক্রবার গেলে ভালো হয়। আমি আজকে কালকে যেতে চাচ্ছি, এখন জানি না আপু কি হবে। ঘোরা হোক, দেখো, শাপলা বিলে পদ্ম বিলি যেতে পারলাম না, তার মধ্যে কাশফুল। সেটাই যাবে, বা আফসোস আফসোস, খালি আফসোস। সমস্যা নেই, আন্টি কোথায়? আমি যদিও আন্টি সামলা বিলে যাই, কোনো ফুল আনবো তোমার জন্য, ওরা কিছুটা তুমি এসে নিয়ে যাও, আচ্ছা? বললাম আন্টি রে আমার সালাম দিও। আচ্ছা, আম্মু আজকে এই রুমে নাই, আম্মুরা ওই রুমে আছে, আমি আর খাওয়াচ্ছি না। আমি তো আন্টির প্রতি ফিদা, আন্টি তোমাকে কত সাপোর্ট করে রে। উফ, এরকম আম্মু যদি আমার হতো। ও, হ্যাঁ আমার আম্মু অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। আর হচ্ছে বিশ্বাস জিনিসটা অনেক বড়, কারণ হচ্ছে বাইরের মানুষের থেকে আমাকে বেশি বিশ্বাস করে। আর আমি এমন কোনো কাজ করিনি যে তাদের বিশ্বাস নষ্ট হয় বা তাদের অসম্মান হয়, এমন কোনো কাজ করিনি। তো এই জন্য এটাই ভালো, এটাই ভালো। চাল গেমিং, ওমা এটা কেডা গো? এটা হচ্ছে আমার বোন, যমজ বোন। দেখেন তো চিনতে পারেন কিনা, আপনি বলে আমার ভাই হন। দেখেন দেখেন। উম, ভাই বোন। কাল গেমিং লিখছে, আসসালামু আলাইকুম বোন, কেমন আছো মনু? ওয়ালাইকুম মনু, আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন আবার জানান। আমি সবগুলো কমেন্ট দিতে পারছি না রে আপু, তুমি কি দেখতে পাচ্ছ? কমেন্ট দেখতে আকাশ পাচ্ছ না? হুম হুম হুম। আচ্ছা মাইশা জান্নাত, পূর্ণিমা আপি, কি হয়েছে তুমি আমাকে বলো, বলো, সমস্যা নেই, কি হয়েছে? আমি বলো বলো, শুনতেছি, আমি বলো। ওর কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, কি করতে দিব বলো। কমেন্ট একটা দেখতে পাচ্ছ না? আমার হচ্ছে উপরে চলে গেছে, আমি একবার স্ক্রল করে দিচ্ছিলাম। অসমাপ্ত ভালোবাসা হয়, বা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নাস্তা করছেন না রান্না করতেছেন বলেন? শিমুল ও বাড়ি মানে, চুলওয়ালি পিচ্ছি, থ্যাংক ইউ। বাট ওভাবে বলে না, মেয়েদের বলে কেশবতী কন্যা বা কি বলে, জানি না, বাট চুলওয়ালি এটা আবার কেমন কথা? দেখো হাসান ফেরদৌস লিখছে, হাসিবুল, আপনাদের দুজনারই আমি একটু চোখ ব্লগ অনেক করি। মায়াবী, ওই চোখে কি, ওই সবাই চোখে যার পাশে। চোখ পড়বে মায়া লেগে যাবে, কথাটা মজা করে কিন্তু বলি নাই, সত্যি কইছি। ওরে বাপরে, আপু শুনছো? কি বললো?
বললাম একজন কমেন্ট করছে আপনাদের দুজনারই মায়াবী চোখ, ওই চোখে যার চোখ পড়বে মায়া লেগে যাবে, কথাটা কিন্তু আমি মজা করে বলিনি, সত্যি বলছি। এই দেখেন আমাদের চোখ। কেউ তো মায়ায় পড়বে না, স্পষ্ট। ওটাই তো, এত মায়াবী চোখ থেকে কি হলো, কেউ তো মায়ায় পড়লো না, খালি হুদাই আপনারা বলেন। বাস্তবে 0-0, বিগ 0, প্রপোজালও কেউ করে না ভাই। বাস্তবে কোনো ক্রিয়াই হয় না, সব খালি ক্রিয়া বিক্রিয়া। এটাই হলো ভাই। কে জানি লিখছে এত প্রশংসা আমারও করো, শুধু নিজের প্রশংসা করতেছো। ভাই তোমার কে তো আমি বলছে চিনি না, কথা? নিজের প্রশংসা করবো? মৌরিরে বলো, মৌরি চিনে। এমডি আব্দুল কারিম, হাই হ্যালো ভাইয়া। মৌরি জয়েন করে, তোমার নাকি আব্বু আসছে, তাহলে তোমাকে লাইভে কেমনে জয়েন করবো বোন বলো। আর হচ্ছে তুমি জয়েন হয়ে কি বলবা বলো, তুমি এখানে কি কাউকে চিনো, তুমি আবার লাইভে এসে কাকে কি বলবা, পরে হলো কি আমার সমস্যা হবে। কে লাইভে আসবে? ওই যে হচ্ছে আমাদের একটা ক্লাসমেট, ওভাবে এখন ও নাকি এমনিতে ভিডিও করে না ভাই, এখন কি মনে আছে আল্লাহ মালিক জানে, এখন কি বলবো বলো। এমডি আকাশ বলছে তোমাদের কি বিয়ে হয়ে গেছে আপু? হ্যাঁ, আপু হচ্ছে, শোনো শোনো আপু, আমি বলি, আমার পোস্টে ওই যে আমি ছবি ছাড়ছিলাম না, একদিন বলছে যে আচ্ছা ওই আপুর কি বিয়ে হয়ে গেছে, আমি বলছি হ্যাঁ বাচ্চা হয়েছে, 3টা বাবু আছে। বলছি বাবা, বিয়ে হয়ে 3টা বাবু আছে, তাও এত সুন্দর। চিন্তা গল্পের মা হয়ে গেছি। হ্যাঁ, আপুর বিয়ে হয়ে গেছে, বাবু আছে, আমারও বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আমারও আপুর থেকে বেশি আছে। আমার হচ্ছে দ্বিগুণ, 6টা। এত হয়ে যাবে না বা, আমি হাসলে খালি আমার কাশি উঠতেছে। আনোয়ার হাসান মিঠু লিখছে আস্তে আস্তে এগিয়ে যান ইনশাআল্লাহ। দোয়া ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। করবেন ভাইয়া, ইনশাল্লাহ। আর তোমরা দোয়া করলে আমরা আগে যেতে পারবো, তাই না? এটাই অবশ্যই। এমনি আকাশ, কয়টা আপু? দুইটা দুইটা দুইটা, আমরা 2 বোন। পূর্ণিমা আপনি মৌরিকে একটা কাজ করতে বলেন প্লিজ, আমাকে বলো ভাই, সমস্যা কোথায়, আমি তো এখানে লাইভে আছি, আপুও লাইভে আছি, সমস্যা নেই। তুমি হচ্ছে আমার দুইজনকেই ক্লাসমেট, বললো। তোমার কিছু বলার হয় আমাকে ডাইরেক্ট বলো। তোমার হ্যাঁ কি মৌরি কাজ গান আছে ধরো, বলো। গান ধরো একটা। কে গান গাবে? আমি? হয়ে গেছে আমার যে গলা, তাহলে আমার অডিয়েন্সরা এক দৌড় মারবে, দৌড়ে হচ্ছে পালানোর জায়গা হবে না। তোমার এমডি পূর্ণিমা আকাশ লিখছে নাইস বলার জন্য। ওয়েট ওয়েট, কার বিয়ে কে করছে, বিয়া দাওয়াত পাইলাম না, আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম। এ কি হলো তাও দেখি, বিচার যে দিয়ে তাহলে দিল ভাইয়া আমাদের কি বলো, হবে বলো? আপনি এমন দাবি করলেন যে বোনের বিয়ে দিতে পারবি। নান্টু ঘটকের ডাকলে তো কোশ্চেন বিয়েটা হয়ে যেত, বিয়েটা হচ্ছে না সেটাই কেন? সে গান করা লাগবে, নান্টু ঘটা ওঠে কথা শুনে। কথা শুনি না। তারপর বাকিটা একটু বলো। তারপর আমিও পারি না, অল্প অল্প হয়েও বয়সে সেই করলাম করলাম বিয়া। বিয়া। মুরব্বীরা কইলে সবাই নো নো টেনশন নো। করতে পাইছো জীবনের দারুণ একটা পোলা। ও ভাই, এটা আর বোন বলতেছে। আমার বিয়ে দাওয়াত রইলো। ঠিক ওরে আছে, বাপরে। আপনার দাওয়াত আমরা গ্রহণ করলাম। জায়গার ঠিকানা ঠিকানাটা দিন দিয়ে ভাই, দিলাম আমাদের ঠিকানা দিন। আমরা 2 বোন যাবো, কেউ না গেলেও আমরা 2 বোন যাই, ধুমতে সাজুগুজু করবো, ভিডিও বানাবো, দাঁত খেয়ে চলে আসবো, ঠিক আছে। হুম। আমার শান্তাহারে আসে খুবই ইচ্ছে, ওই শহরটা কেমন, যে শহরে মানুষ এতটাই বাচাল হয়েছে, আমরা বাচাল। ছি, আপনি অপমান করলেন। বাসাল তো আমাদের থেকেও বেশি কথা বলে। এটাই তো। তো মিথ্যা বলছো কেন মৌরি, তুমি তো বিয়ে করোনি। ভাই আমি বিয়ে করি না করি তোমার কি তাতে, আমরা বিয়ে করেছি, আমাদের 3-4টা বাচ্চাও আছে, তুমি দেখবা। তা কি কথাবার্তা বলো। ও আমার একটা নিয়ে আসতেছে তাহলে আমি। হ্যাঁ, কালকে মিলে লিখছে বাচালের ইংলিশ কি গো মৌরি? কি গো বাচালের ইংলিশ? হচ্ছে এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট আর হচ্ছে যে কম কথা বলে তাকে বলে ইন্ট্রোভার্ট, তাই না? ঠিক। এমডি আকাশ লিখছে চাপাই রাজশাহী।
ও তারপরে কথার রাজশাহী কোন ওকে দেখি। বাতাসের সাউন্ড শুনতে পাচ্ছি আমি? কোথায়? একটু ফ্যান না চললে হচ্ছে গরমে সিদ্ধ হয়ে যাবে না? তাও তো তাই কমাই দিই। ফ্যান আছে, জীবন শেষ। ফ্যান এইটুকু না দিলে তো সমস্যা। তার মধ্যে আমরা মাস্ক পরে আছি, তার মধ্যে আবার হিজাব করছি, গরমে তো জীবন শেষ হয়ে যাবে। এই আমাদের নওগাঁর কি চেষ্টা সন্তান ভাই হচ্ছে আপনার বানানের স্পেলিং হয়তো ভুল হয়েছে, আপনি অন্য কিছু বলতে চাইছেন মেবি। আনোয়ার হোসেন মিঠু, অসমাপ্ত ভালোবাসা। আমার কাছে নান্টু ঘটকের নাম্বার আছে। আপনি হচ্ছে নান্টু ঘটকের নাম্বারটা নিয়ে লো ভাই। দেন দেন দেন। হ্যাঁ, নান্টু ঘটকের নাম্বারটা দিন ভাই, কাজে লাগবে। চিন্তা করেন না, আমি আর মৌরি একসাথেই বিয়ে করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ সেম দিনে। হ্যাঁ, একই দিনে বিয়ে করবো তো, নাচতে নাচতে, টেনশন নেই। ও তার থেকে আমরা একই বাড়িতে বিয়ে করবো, চিন্তা নাই। দুইটা দুই গাড়ি গায়ে ভাইয়ারা ওনাকে ফেলে দেখেন। করবো। দেখেন যে দুটা ছেলে আছে সেই বাড়ির পাত্র গুলো দেখান। টকেটিভ মানে বাচাল পাগড়ি। আপনি হলো গিয়ে গুগলে ট্রান্সলেট করেন যে হচ্ছে গিয়ে এক্সট্রোভার্ট মানে বাচাল কিনা, এটা বুঝতে পারবেন। বুঝছেন? যে বেশি কথা বলে তাকে এক্সট্রোভার্ট, ঠিক আছে? নিচে ছোট আপা কোন ক্লাসে পড়েন? ভাইয়া আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমি ফার্স্ট ইয়ার, হেঁটে সেকেন্ড ইয়ার। আমি 1 নম্বর, ও 2 নম্বর। না, ও 2 নম্বর, না সরি, আপু 1 নম্বর, আমি 2 নম্বর, আমি ছোট। উর্মি একটা লেখছে হাই, তখন থেকে হাই লিখছে, হ্যালো আপু হাই। কেমন আছেন আপনি? হ্যাঁ, উর্মি রিমন একটা লিখছে কেমন তুমি একটা আছো? দুনিয়া আমরা দেখো। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? রিমন ভাইয়ের জন্য একটা মাইয়া দেখো তো মৌরি। হাইরে, মেয়েরই তো অভাব রে বোন, মেয়েরই অভাব, এতই অভাব। ইব্রাহিম হোসেন লিখছে কেমন আছো? মৌরি, আলহামদুলিল্লাহ তোমার আমরা কথা খুব ভালোভাবে শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আপনাদের জন্য দাওয়াত করলে সাঁতারে রেলগেটের ইয়েটা সালসা খাওয়াবো আপনাদের দুজনের। অবশ্যই আমার দাওয়াতটা কবুল করবেন। সালসা খাওয়ার জন্য পরে ফুচকা খাবো। ভাই, আজকে গেছিলাম শোনেন, ডিমের দোকানে, এত ভিড়, 10 মিনিট দাঁড়িয়ে থেকে জায়গা পাইনি। গেছিলাম হাউমাউ কফি হাউসে চা খেতে, সেখানেও জায়গা পাইনি। পুরীর দোকানে গেছি, তাও ভিড়, ওখানে না পেরে বসছি। চায়ের দোকানে একটা, চায়ের দোকান ফাঁকা নেই। আজকে তো শুক্রবার না, শুক্রবারে ঢুকতেই পারবেন না সাতাহারে, এত ভিড়। প্রচুর ভিড়, সন্ধ্যার সময় বেশি ভিড় হয়। মানে আপু বললো কালকে আমি না, লিখছি ক্যারে তুমি, আমিও অনার্স সেকেন্ড ইয়ারে। ও মা ভালোই তো, সেম সেম। এমডি আকাশ তাই নাকি আপু? হ্যাঁ তাই। নুর ইসলাম লিখছে হাই হ্যালো। তোমাকে আবার পাগলি বলে মৌরি? ভাই হয়তো এই জন্য হচ্ছে গিয়ে মাঝে মধ্যে বলে। এখন কি বলবো বলো, কেউ এখন পাগলি বললে তাকে গিয়ে ধরে তাড়াবো? উর্মি আক্তার, আপনি কি করো? এই তো আমরা দুই বোন মিলে আড্ডা দিচ্ছি। তুমি কি করো? কালকে ইব্রাহিম আমি লিখছি হোসাইন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া জি, স্টুডেন্ট, আমিও তো অ্যাডভান্স ইংলিশ পারি। সেটা তো বুঝতে পারতেছি ভাই, আপনি ভালো ইংলিশ পারেন। আমি ঢাকা উত্তরা ইউনিভার্সিটি স্টুডেন্ট। ও মা আজ আমরা ঢাকাতে যেতে পারলাম না বলে, শিট, কষ্ট। করে সেটা বলো। নূর ইসলাম, হাই, হ্যালো ভাইয়া, কেমন আছেন? মোদি একটা গান শোনাও না। এমডি কিটা কোথায় গেল? মোশাররফ হোসাইন, তাই নাকি? হ্যাঁ ভাইয়া তাই। হ্যাঁ হাসান হাসিবুল লিখছে দেখো, তাহলে কি আমার দাওয়াত কবুল করছেন? আমি সামনের বছর দেশে যাব, এখনকার ভিড় কি হবে আমি জানি না। সামনের বছরের জন্য আগাম দাওয়াত করলেও আপনাদের যেটা মন চায় আপনারা খাবেন। ওয়া ওয়া ওয়া, ফ্রি অফার মুড়ি। মিস করাই যাবে না। ভাইয়াটার মন অনেক বড় মনে হচ্ছে তো আমার। হ্যাঁ, খাই না খাই ভাইয়া দাওয়াত দিচ্ছেন, এটাই অনেক হচ্ছে। আপনি আসেন আগে, তারপরে আমি কিনে যদি বিয়ে করি জামাই নিয়ে যাবো, কিন্তু আগেই বলতেছি। ঠিক আছে, জামাইরে নিয়ে যাবো, জামাই বেশি খেতে পারবে, আমরা তো অত খেতে পারি হ্যাঁ, না। আমরা তো অত খাই না। জামাই নিয়ে যাবো, জামাই বেশি খাবে, আপনাদের দুলা ভাই। আপু, আপনাদের কি দাঁতের সমস্যা আছে এই জন্য মাস্ক পরে আসছেন? দাঁতগুলো একটু দেখি, মুখ খোলেন। অন্য সময় তো পিক পোস্ট করেন, খুলেন না।
সেটা হচ্ছে আপনার যদি বোধগম্য সেটা হতো তাহলে আপনি এই কমেন্টটাই করতেন না। আপনার যেহেতু মনে হয়েছে আমাদের সমস্যা আছে, ভাই আমরা দেখতে এত খারাপ যে হচ্ছে লজ্জায় মুখ দেখাতে পারছি না, এই জন্য বুঝছেন। আমাদের দাঁতে খুবই সমস্যা, দাঁতে পোকা লাগছে। আসলে দাঁতে নাই ভাই, এই দাঁতের ট্রিটমেন্ট করাতে হবে লাখখানিক টাকা, না 1,00,000 টাকা পাঠাই দেন। গুগলি হয়ে আমার বোন গুগলি। ঠিক। ও মা, অসময় তোমার কাছে কি লিখছে দেখো, এটা নান্টু ঘটকের নাম্বার। আমি আবার চাইনিজ ছাড়া নাম্বার লিখতে পারি না। ওয়া 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 ওয়া, সেই নাম্বারটা হচ্ছে কপির উপরে রাখা, আপনি ভবিষ্যতে কাজে দিবে। চাইনিজ ঘটক হিসাব করছো? হ্যাঁ হ্যাঁ ওটাই। মৌরি পূর্ণিমা আপিকে একটা কবিতা বলতে বলো, আপু একটা কবিতা শোনাও রে। আমি আসি, আমিও হেল্প করেছি কও। কি আমি কবিতা টেনশন শোনাবো বল? পড়ে গেছি। এই আজান দিতেছে। আমার এখানে শেষ হইতো অ্যাকাউন্টিং, আজকে আমার মাথার উপর দিয়ে গেছে। আজকে আমাদের লাইভও কিছু মানুষের মাথার উপর দিয়ে ছুঁ করে চলে যাবে, বুঝতেই পারবেন না কিছু। দূর মিয়া, করোনা এখনো যায় নাই। আমিও মাস্ক পরে থাকি ভার্সিটিতে। ঠিক করছেন, করোনা এখনো যায় নাই ভাই। করোনা আসছে আমাদের মাস্ক গিফট করে গিয়েছে, বুঝছেন। এই মাস্ক আর যাবে না, সারা জীবন থাকবে, দেখবেন। দাদা ওদেরকে মুনির ঘটকের নাম্বারটা দেন। ও ভাই, এত নাট্য ঘটক মুনির ঘটকের নাম্বার রাখবো কোন জায়গাতে আপু, কই। টিভিতে সবসময় হেডলাইনে দেখি মুনির ঘটক। হায় হায়, সুপাত্র, বিবাহিত অবিবাহিত, লম্বা চওড়া, বিদেশি চাকরিজীবী, প্রবাসী, আর কি কি বলে, সরকারি চাকরিজীবী, ব্যাংকে কর্মরত, বিভিন্ন প্রকার ছেলে পাওয়া যায়। সাকিবুল দেখো কি লিখছে, অযথা নান্টু ঘটকের নাম্বার দেওয়া বাদ দিন। আমার জানা মতো আগামী হলো 4 বছর আপনারা বিয়ে করতেন না। আপনারা যে সময় আমাদের পিছনে দিতাছেন, এই সময়টা আপনি নিজেদের কাজে লাগান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিজেদের কাজে লাগাবো। ফাতেমা জান না, ও কয়টা বেবি তুমি করছে? আসছো? তো কই তোমরা? কেউ আমারে নিলা না, তুমি আসবা লাইভে, তাহলে নিয়ে এ নিবো, আসো চলে আসো আসো। আসো, যাই যাই যাও, তাহলে 3 বোন মিলে আড্ডা হবে। আসো, তোমাকে আরেকজন ভাইয়া মিস করতেছিল, তোমার নামও বললো, আমরাও বলছি, লাইভটা টেনে দেখলে বুঝতে পারবা। তুমি আসো সবাই মিলে লাইভ করলে মজাই আলাদা। আসো আসো, জয়েন হও। সময় দিচ্ছি আরো 5 মিনিট, যাও রেডি হয়ে ঠিক আসো। আছে, দেখো, আর সেলিব্রিটি নয় বলে জীবন যুদ্ধে একদম পিছিয়ে গেল। চিটার মহিলা, তুমি আরো বড় সেলিব্রিটি, তোমার সবাই খুঁজতেছে। হিরো যে সিজনে আন্টি আসতো, খবর আছে সিজনে আন্টি নাই, কেউই নেই। আমি এখন পার্ক ভিউ রেস্টুরেন্টে, তুমি ওখান থেকে লাইভে জয়েন হও বেবি। তো কি হয়েছে, ফোনে এমবি নাই আপু, কোথায় গেল তুমি? আইফোন চালাই সে, আর ফোনে এমবি থাকবে না, এটা কোনো কথা? হ্যাঁ, কি বললো সেলিব্রিটি। ভাই তুমি সেলিব্রিটিও বলনি আপু, সেলিব্রিটি কো অপমান কর লাগে, কষ্ট পাচ্ছি। সেলিব্রিটি, সেলিব্রিটি। হ্যাঁ, সেলিব্রিটি নয় বলে জীবনযুদ্ধে পিছিয়ে গেলাম। আরে পারভিল রেস্টুরেন্ট থেকে অন্তত 5 মিনিট আমাদের টাইম দাও, এটা তো বোন হিসেবে কর্তব্য। একটা ভাইয়া দেখো ইন্ডিয়ার খবর দিচ্ছে, এই ভাইয়াটা কি ইন্ডিয়াতে থাকে বুঝলাম না। আরে ভাই, এত কথা বললে কি হয়। এমডি এবারে শাহাদত হুসাইন, হ্যালো আসসালামু আলাইকুম, ময়দা সুন্দরী আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট সুন্দরীকে সুন্দরী বলতে কি, ময়দা সুন্দরী কি কথা? কালকে মিলেছে, আজকে গরিব বলে আইফোন না চালিয়ে রেড ম্যাজিক 9 প্রো চালায়। ও মা ভাই, আমাদের তো রেড ম্যাজিক 9 প্রো নাই রে ভাই, আমরা তো রিয়েলমি চালাই। ফাতেমা জান্নাত লিখছে, তোমারে তোমারে কেউ এভাবে ভালোবাসো না। উম, এটা তুমি একটা কথা কইলা, যাও। দুঃখ কেন? তুমি আমি কথা বলো, আমি বসে দেখি, আমি কথা বলে আমার কাশি উঠে গেছে। ওদের কি হলো, গলা ব্যথা হয়েছে নাকি? আরে জ্বর আসছিল না, জ্বর গলা ব্যথা, কি বলবো, একটু একটু কম, তাও এই যে এত বেশি কথা বলছি তাই কাশি উঠে গেছে। কাল গেমিং তোমার কখন টাকা লিখতেছে, আজকে মৌরি রে এত খুশি খুশি লাগিচ্ছি কারে। মিষ্টি দান করো, মিষ্টি দান করো। ও আচ্ছা, এই যে বোনের সাথে গল্প করতেছি তাই হচ্ছে খুশি খুশি। আরে আপনি সবসময় খুশি বুঝতেছেন না, থাকবে, খুশি হয়ে নতুন গেছে। নতুন
নতুন নতুন শোকেস কিনে আনছে, আমাদের দাওয়াতও দিল না, একাই শুধু শোকেস নিয়ে ভিডিও করতেছে। মিষ্টির দাওয়াত রইল, আসো। একটু এই দেখি ফাতেমা মুড়ি জান্নাত কিনে কি। হ্যাঁ, দেখো ফাতেমা জান্নাত কিভাবে লাইভে যায়, কিভাবে? আমাকে একটু শিখাও। আমরা অ্যাড পাঠাচ্ছি, তাহলে তুমি অ্যাড হও। আমি দেখো অ্যাড পাঠাচ্ছি, দিব। তুমি লাইভে চলে আসো, লাইভে ক্লিক করো, দেন জয়েন করো। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে অ্যাড পাঠাচ্ছি। ফাতেমা তুমি কিন্তু জান্নাত। তোমার কিন্তু রিকোয়েস্ট অনেক বেশি, তাড়াতাড়ি চলে আসো। ফাতেমা জান্নাত, ফাতেমা জান্নাত কোথায় গেল? ফাতেমা জান্নাত কি লিখছে দেখো, মৌরি আফরিনে নিয়ে চলে আসি দোস্ত ফ্রাইডে। সত্যি মৌরি যাবা কিন্তু আমার সাথে কোথায় যাবো আপু, বলো। পদ্মবিল, আর তার মধ্যে ফাতেমা জান্নার বাসার দাওয়াত আছে, তো আমরা দুজন দাওয়াত খাবো, দেন ঘুরবো। হ্যাঁ, এ আপু দেখো আমি অ্যাড পাঠাইছি, দেখো তুমি অ্যাড হওনি। দোস্ত দেখ তোরে অ্যাড পাঠাইছে, জয়েন হ। এটা হচ্ছে কেন, দিস পারসন ওয়াজ আনএবল টু জয়েন বিকজ অফ টেকনিক্যাল ইস্যুস। আপু তুমি আর অ্যাড পাঠাও দিনি। আমি হ্যাঁ তুমি পাঠাও, না হলে ফাতেমা জান্নাত আপু হচ্ছে রিকোয়েস্ট দাও, দেখি অ্যাড করার। দাঁড়াবো। এমডি নাজিমউদ্দিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা, আপনি কেমন আছেন? নাজিমউদ্দিন, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মৌরি বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, আমার ছোট বোন একটু অসুস্থ, ওর জ্বর আসছে। এবারে বগুড়ার ভাষায় কিছু কি ভাষায় কিছু কম নেই। আমি কিন্তু শান্তার আদমদিঘির ভাষাও পারি, সব আমার পড়ি এখান না। থেকে তো মৌরি শুনো শুনো শুনো, আমার এখান থেকে তো জয়েন দেওয়ার অপশন নাই। তুমি লাইভ শুরু করছো না, তোমার ওখানে থাকবে। থাকবে ঠিক আছে, বাট জয়টার ইয়ে নাই, হচ্ছে যে স্টার একটা সেট আপ আছে, স্টার এর হচ্ছে পরে একটা ইয়ে আছে, ওখান থেকে দেখো দেখি, তা হচ্ছে না। মানে শেয়ারের ওখান থেকে। শেয়ার এর পরে দেখো লাস্টে হচ্ছে ফিনিশ লেখা আছে, তারপর একটা শেয়ার, একটা মানুষের চিত্র, তারপর হচ্ছে একটা না মানুষ ওটা নাই আর তো, হচ্ছে অ্যাকাউন্টে। ওটা নাই। হুম, না 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 না। আমার এখানে টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছে, আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আপু হচ্ছে দেখো তুমি চেষ্টা করো একবার। দিতে পারতেছি না, আমাকে কেউ নিচ্ছে না। দাঁড়াও বলি, তুমি চলে আসবে জলদি জলদি, ওয়েট করো তুমি একটু। হচ্ছে অ্যাড পাঠাও আপু, তুমি দেখো হওয়ার কথা। তুমি অ্যাড দাও বেবি আমাদের। হ্যাঁ তুমি অ্যাড দাও। তাড়াতাড়ি তোমার বোনটা সুস্থ হোক, তোমার বোনরে আমি মিস করতেছি। হ্যাঁ ও তোমাদের কথা অনেক বলে, যে এটা হইছে ওটা হইছে। শুক্রবার কিন্তু যাবো মৌরি, তুমি ও কিন্তু না করো না প্লিজ। আমি সরি সরি, আমি আপু কথা মনে করছি যে আপু হচ্ছে বলতেছে। আমাকে কেউ কি কেউ নিচ্ছে না? এ আপু তুমি জয়েন হও, আজ কেউ নিচ্ছে না, কি কথা? তুমি লাইভে আসো, তুমি আমাদের লাইভে আসো, এসে জয়েন হও। জয়েন হওয়ার কথা কোথায় 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 আবার গিয়ে দেখো এখন। তোমার বুকের মধ্যখানি। কি বলবো, করে না চোখে পলক, কি তো কি মৌরির তোমার ঝলক। ভালো। আমি তো বললাম, তুমি আমারটা বলিচ্ছ। কি? আর না হলে ওই যে আপুরটা বলেন, আইফোনের ঝলক বলেন। আমরা তো গরিব, আপু বড়লোকস, আইফোন 15 প্রো ম্যাক্স, বড়লোকস মানুষ। ওরে বাবা কি বললা, আমাকে এমডি তো সৌরভ, তোমরা বিজ্ঞান বিজ্ঞান সন্তানের কিছু নাই, গরম এসি লাগবে। কোথায় চাঁদের দেশে অ্যাড পাঠায়, ওখানে মৌরি কি বুঝিনি, কোথায় চাঁদের দেশে অ্যাড পাঠান, ওইখানে মৌরি থাকে। আরে না রে ভাই, আমরা বাড়িতে আছি। হাসান হাসিবুল, ভাত খাবেন? খেয়ে যান। এ আপু ভাত খাওয়ার দাওয়াত দিচ্ছে, চলো দিন না, খেয়ে আসি চলো। চলো চলো যাই, এর চলো থেকে সিঙ্গার ভাত করে আমরা কিনছি। টাকাই শরম পাই। তোর কাহিনী আর দেখবা মন যাচ্ছে না। আপু আমরা না পারি, এটা তো দুঃখ।
এত বিগেস্ট ফ্যান, আমি তোমার মৌরি, তোমার বিগেস্ট একটা কথা ফ্যান। বলো, আমি তোমাকে আরেকবার দেখি, দাঁড়াও। মৌরি ফাতে চোখে ফা, দেখে গেলাম তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। আজ কোন হচ্ছে গিয়ে ছেলেই বললো না, আপু খালি তোমরাই করলা। উফ, খালি টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছে রে বোন, কি করবো যে, মাথায় তো ঢুকছে ওর না। আইডি মেবি লক করা আছে ওই জন্য। এ আপু শোনো, তোমার হচ্ছে প্রোফাইল কি লক করা আছে? প্রোফাইল লক করা থাকলে মানে হবে না, তাই তো দেখে আসি, দাঁড়াও। আইডি হচ্ছে প্রফেশনাল মুডে থাকা লাগবে। হাসান হুজুর লিখছে আপনাদের লাইভ কিন্তু আমরা 3 জন দেখতেছি। কি লিখছে লিটন সর্দার দেখো তো। লিটল সর্দার কি? টুইটা একই রকম হতে হয়, টুইটা না দুইটা লিখতে চাইছে, বানান ভুল। ও মা, জীবনে এরকম দিন না দেখিনি, আহারে দেখালাও। ভাই তুই বেন্না দেখিস না তো, বেন্না দেখাও লাগবে না, তুই কোন বড় লোক, তুই সে জায়গায় যা, ফালতু কোনে কার, সর, তোর দেখার টাইম নেই, ব্লক মেরে তুমি বিন্নারে একটু ব্লক মাইরা দাও। কোন হচ্ছে গিয়ে রাজপুত্র আইসে রে, ও দেখার জন্য আর বসে আছে। ওই এমন পেন না যে নিজের থুপনাটা দেখাবার পারে না, কি ছবি দিয়ে থুছে। কাহার এ আপুর হচ্ছে প্রোফাইল লক করা, বুঝছো, এই জন্য হচ্ছে না, এতক্ষণে কাহিনী বুঝলাম। ওই মিসাই আসবে তাই। সরি বেব, আমরা তোমাকে জয়েন করতে পারলাম না, উই আর সো সরি, কিচ্ছু করার নাই। তাহলে তুমি মিসাই, আমি একটা স্টেজ মিস করে দেই, এত শখ সং গাওয়ার আমারও, রাত সং গাওয়ার জন্য। শয়তানে ঘুতা দিতেছে, চেঞ্জ লাগবে না আমাদের, এটাই তো আমরা। আর আমি তো কম, আপুরা যেখানে যায় মোটামুটি মাশাল্লাহ ওরা হচ্ছে একটু একটু গুনগুন করে গান গায়, ভালোই ওরা। আমি তো পড়তে পড়তেও গান বলি জানো, পড়তে পড়তে হুট করে গান চলে আসে, কানতে কানতেও গান চলে আসে, হাসতে হাসতেও গান চলে আসে, কি করবো কও। হ্যাঁ রে, জামাইয়ের সাথে তো বিয়ের পর কি আর ঝগড়া হবে না আপু, তখন তোমায় হচ্ছে গিয়া ইয়া করবে, গান চলে আসলে গান হাসবে, সিরিয়াস কথাই বলবে না। আহা, আমার মেসেজ কেউ দেখে না, মনে হচ্ছে এখনই খানটায় গায়ে কানের নিচে 98টা দিই, ছাইলে কি কথাবার্তা, হ্যাঁ আমরা হচ্ছে দেখতে পাইনি মেসেজ। আমি আর একবার হচ্ছে লাইভে আসি তো হচ্ছে সংযত ভাবে কথা বলেন, যাতে হচ্ছে অন্য কেউ বাজে কথা না বলতে পারে। রান্না দেখো, বারবার আমরা দেখতেছি, মায়া মরিলে শুক্রবার আনিস, জামু জামু। তোদের সাথে, আচ্ছা আপু, ইনশাল্লাহ দেখা যাক। দেখা যাক, নয় তুমি যাবো আমার সাথে, ব্যাস এতটুকুই। শুক্রবারে হচ্ছে অনেক ভিড় হবে না? শুক্রবারে ভিড় হবে না, তোমরা যাবা কখন? আমরা তোমার হচ্ছে এই যে দুপুরের আগে যাবো, দুপুরে খাওয়া দাওয়া। ওরে বাপরে, তো দুপুরে গেলে তুমি পদ্মা দেখতে পাবা। দুপুরে যাই, ওখানে খাওয়া দাওয়া করে রেস্ট করবো, তারপর তো বিকালে বের হবো। আরে ভাই, দেখো এমডি সৌরভ কি লিখছে, বাজে কথা বললে লাইভে উষ্ঠা মেরে দিবেন। ঠিক বলছেন উঠা আপনি। মারছি, কপালে আর উঠা মারছি। দাওয়াত আমার বাসায় ইনশাল্লাহ আপু, এই যে কবুল করলাম, তুমি দাওয়াত দিছো, এটাই অনেক খুশি হয়েছে। সামনে আমার বার্থডে, ঠিক আছে, জানুয়ারি 5 তারিখে, তোমাদেরকে ইনভাইট করবো ইনশাল্লাহ, তোমরা আইসো। আচ্ছা, আমি যাই না যাই, তোমরা ইনশাল্লাহ আসো। তোমার বার্থডেটা তো একটু মজা খেতে, মজা মজা মজা। এইবার হচ্ছে কমেডির মতো লাগতেছে। আমি একটু তোমার মতো কথা বলি।
হুম, আপনি ওইভাবেই কথা বলেন। কি না, হয়েছে? আমার রাগ কেন? রাগ না রে ভাই, নাইম খন্দকার, আমরা হাসাহাসি করতেছি, এখানে কিছু পাবলিকের জ্বলে যাচ্ছে, তো তাই ওদেরকে একটু থামাচ্ছি, তাই। হাসান হাসিবুল লিখছে, আমি ভাত খাইতাছি এর জন্য আপনাদের কমেন্টটা করতে পারলাম না। ভাত খাবেন নাকি তাও জানালেন না। তা এত দূর থেকে ওখানে কি হবে ভাত খাবো, এখান থেকে মহা করে দিয়ে আপনি দিয়া পাঠান তাহলেই হবে। ইয়া, এ ভাই ইয়া আপি ফিকে দিতে বলেন, ফিকে দিতে বলেন। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে ভাত মেখে নাহলে ভাতের থালাটা ফিকে দিতে বলেন, কারণ ফিকা দে আমি খেয়ে লাইতাছি, ফিকে দিতে বলেন। আকাশের উপর থেকে ফেলে দিক আমরা পেয়ে যাবো। আবার শুন, যাও একটু ভাত খেয়ে নাও, খেয়ে ওষুধ খেয়ে শো। কনফার্ম জান্নাতি ভাই, জান্নাতি এখানে কি দেখতেছেন? আপনি কি কনফার্ম জান্নাতি? এটা তো হচ্ছে আপনি একটা কি বলবো, শির কথা বললেন, ঠিক আছে? কে জান্নাতি কে জাহান্নামী এটা নির্ধারণ করা আপনি কেউ না, সেরকম আপনি জানেনও না যে কে কি পাপ করছে বা কে কি কোথায় থাকবে। তো আপনি হচ্ছে গিয়ে কোন হুজুর আসছেন, ঠিক আছে, যে লাইফে জ্ঞান দিতে? এগুলো আজেরা হুদাই জ্ঞান দিবেন না, আপনার এগুলো সস্তা জ্ঞান শোনার সময় নেই। জান্নাতি একমাত্র আল্লাহই বলা পারবে, আমরা জান্নাতি হ্যাঁ, নাকি জান্নাতি আপনি কে নয়। ভাই? আপনি কে? আপনি কি 2 টাকা দেন, খাওয়ান, পড়ান, না কি করেন? আমি না খেয়ে থাকলে আপনি একবার আমাকে খাওয়াইতে আইবেন? ফালতু বানাকার। না হচ্ছে আমি, আচ্ছা ঠিক আছে, আমরা তো বড় হইছি, নেন আমাদের এইবার একটা জবের ব্যবস্থা করেন, যান দেখবো আপনার কত দম আছে, আপনার বাবার 14 গোষ্ঠী কত দম আছে, একটা চাকরির ব্যবস্থা করেন। আমরা করবো না, ঠিক আছে, যান। একটা চাকরি দিয়ে দেন ভাই আমাদের, আমরা লাইভে আসুন না। হ্যাঁ, মনে করেন নিজেদের কাজ নাই তো এই জন্য হচ্ছে অন্যকে ভুতা মারবে কেমনে, খোঁচাবে কেমনে, ওই আসে বসে থাকে। মানুষের কাজই তো এগুলা করা, বুঝো না? কে কি করলো, কে কি না করলো, এটা নির্ভর থাকে। ভাই তুই কি করলি? তুই তোরটা দেখ, তোরটা হিসাব কর, তোর চরকায় তেল দে। নাইম খন্দকার কিন্তু ভালো, ভালো হলেই ভালো। কি কইতাম আর, ভাত খাওয়ার কথা শুনে আপনার ছোট বোন এক ভাত খাওয়ার কথা কইতাছে, মানে আপনার হেল্প করলাম। আমারে বলে নাই, আমি হচ্ছে এখন খাবো না, আমি সন্ধ্যায় নাস্তা করছি, খাবার মানে পিচিরে বলছে। দিকে আপন এ কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই উপরের আপু তোমার বাসা কোথায়? রাগ করলে অনেক কিউট লাগে। রাগ করার কথা না, রাগ আমি করি না সহজে, তবে কিছু মানুষকে ছেড়েও দিই না। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছে আমার বাসা সান্তাহারে, আপুর বাসা নওগাঁতে। তাই না আপু? কাছাকাছি। প্রতিবেশী, বোন বলে কথা, পাশাপাশি তো বাসা হওয়া লাগবে নাকি? মৌ পার্টনার, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়ো? মৌরি। হ্যাঁ কাজল ভাইয়া, আপনি হচ্ছে অনেকে, আপনি অনেক কমেন্ট করেন দেখে অনেকে অনেক কিছু ভাবে, তো আমি চাই না যে কেউ আমাকে বাজে মন্তব্য করুক বা আমার ব্যাপারে বাজে একটা ধারণা হোক, ঠিক আছে? তো হচ্ছে পার্টনার বলার কোনো ইয়ে নাই, আপনি আমাকে বলেন আপনি বোনের চোখে দেখেন, তো এইভাবে বোন বলে ডাকলেই খুশি হব, বুঝছেন? কারণ আমি এখানে লাইভের মধ্যে ম্যাক্সিমাম কাউকে চিনি না, আর সেভাবে পরিচিতও হতে চাই না, ঠিক আছে? এই লাইভে আসি, কথাবার্তা বলেন, কেমন আছি, ভালো আছি, এইটুকুতেই সীমাবদ্ধ থাকবে সব সম্পর্ক। কারণ হাসান হাসিবুল্লাহ সম্পর্ক কাছে গেলে সেটা নষ্ট হয়। আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথেও কম মিশি। আজকে দেখি মাস করে আইছে, আমি তো চিনতেই পাই না। হাই হাই, সব ভিডিওতে আমি কমেন্ট করি, ছবিতে লাইক দেই, আর খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া। আমার এই মাস এমডি করে কেউ চিনতেই। সৌরভ লাইভে যে বাংলা ওয়াশ করতেছেন, বাংলা ওয়াশ না, ওটা ওয়াজ হবে মনে হয় আপনি বলছেন। তো যাই হোক, এখানে আপনাকে সেটা শুনতে হবে না, আপনাকে ধরে ধরে টেনে টেনে আনিনি যে হলো গিয়ে আমাদের কথা শুনতে হবে। আমরা দুই বোন এখানে গল্প করতেছি, আড্ডা দিতেছি, আপনার ভালো লাগলে দেখবেন, না লাগলে প্লিজ গো, আপনার কাজ করেন। আমি কতক্ষণ তো আপনার কমেন্ট? হয়ে গেলাম, বিশ্বাস করে আমি এত ঝগড়া করতেই পারি না। ভাই দুর্বল- তুমি যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে চাও, তোমাকে অবশ্যই কথা বলতে জানতে হবে, এটা মাস্ট বি, ঠিক আছে? তা রাস্তায় পাবলিক তোমাকে ঘুরে ছেড়ে দিবে, সবাই না কিন্তু কিছু করে। আমি এত জানি না কথা বলতে, বিশ্বাস করো। তুমি খালি হাসবা না কথা বলবা, তোমাকে, তুমি যে হাসি হাসো তোমার হাসির উপর ক্রাশ, ঠিক আছে? তুমি কেন ঝগড়া করবা? তুমি তো হেভি হাসো। আমি আসলে খুব বেশি একবার হাসি,
মানে সত্যি বলতে আমি ঝগড়া করতে পারি না, ফ্যামিলির কারোর সাথে ঝগড়া করতে পারি না। ঠিক আছে, বাবা মার সাথে এমনি একটু কথা বললাম, বোনের সাথে ঝগড়া করলাম, এতটুকু। বাইরের একটা মানুষের সাথে আমি ঝগড়া করতে পারি, ঝগড়া করতে গেলে আমি কাইন্দা দিব, আমি এরকম মানে স্বভাবই না ওরকম জোরে একটা মানুষকে আমি কথা তোমার সাথে বলবো। ঝগড়া করবো, দাঁড়াও, তোমার সাথে আমার ঝগড়া হবে, ছাড়ো। আমার হইয়া তুমি করে দিবা, নো চিন্তা। না, গতকাল আপনার কমেন্টে বলছিলাম না যে পূর্ণিমার হাসিটা খুব সুন্দর, মায়াবী। আজকে দেখছি মাস্ক পরে আইছে, আমি তো চিনতেই পারি নাই। কি সব ভিডিওতে কমেন্ট করে সব ছবিতে লাইক দিয়ে আপু, আর খুব ভালো লাগে। ও আপু হচ্ছে, উনি আমাকে কালকে লাইভেই বলতেছিল যে তোমার সাথে যে আপুটা ছিল, ওই আপুটার হাসি খুব সুন্দর, তুমি মাস্ক পরে আসছো দেখে ওর আর হাসি দেখা হয়নি। আফসোস ভাই। আমার বোন আসছে, আমার বোনের ম্যাচে কেন? ছোট ভাই বোন থাকলে ওরকম মারামারি হয়, ব্যাপার না। আর আমার বোন খুব জ্বালায়, বলো না, এত জিনিস খাই, সারাদিন খালি খাওয়া খাওয়া। ছোট মানুষ না, ওরকমই হয় দোকানে গেলে। তবে হচ্ছে আমাদের পিছিয়ে এগুলো বলে না, ও এমনিতে খাওয়ার কম খাই দেখে হচ্ছে এখন লম্বা হয়েছে, লম্বা হয়ে শুকাই গেছে, এরকম হয়ে গেছে পাটকাঠি। কোথায় গেল পূর্ণিমা? এমডি সৌরভ, পূর্ণিমা আপনার দাওয়াত আমার পক্ষ থেকে, কিন্তু ঢাকায় এসে দাওয়াত খেতে হবে। এ ভাই, তোমার দাওয়াত দিতে কিছু কও। কি গান দিতে বুঝলাম না। ওই সৌরভ, এমডি সৌরভ বলে একটা ভাইয়া তোমাকে হচ্ছে গিয়ে দাওয়াত দিচ্ছে, এখন কিসের দাওয়াত তা জানি না। কিসের দাওয়াত সেটা বুঝলাম না। সেই কাল গেলে বিগেস্ট ফ্যান আমি তোমার, মৌরি। থ্যাংক ইউ ভাইয়া। এ আপু নাকি শরম পায় ফাতেমা জান্নাত? ওই হচ্ছে ওই কোন জায়গায় শরম পায় আপুকে বলো তো। ফেসবুকে আইডি সারম পায়, এমডি সৌরভ লেখ, আপনার কথা করাতের মতো ধার। গৌরী, তোমার কথা করাতের মতো ধার। ভাই, আমার কথা হচ্ছে আপনার মাখনের থেকে নরম, আমার কথা কড়াতের থেকেও ধার, দুইটাই। আপনি যেটা হচ্ছে করবেন আমার সাথে সেটাই ফেরত পাবেন। আমি খুব ভালো, আমি খুব ভালো। আপুকে বলে দেখো, আপু আমি শান্তশিষ্ট না? বলো। খুবই 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 মাথায় আমার ঢুকে গেল, মানুষ বন্ধুদের তোকে জোর করে বলাচ্ছি। আমি তো সত্যি বলতেছি, তুমি এমনি শান্ত বাবা, তুমি খুবই শান্ত, কিন্তু যখন তোমার কেউ কিছু বলবে তখন তো তুমি অশান্ত। ঠিকই আছে, যে যেমন তার সাথে তেমন করাই উচিত। তাহলে ও বুবুরা, আমার কেন তোমরা শিখাবেন চিন্তা করে সেলিব্রিটি হওয়া যায়? আপু টিপস দাও, টিপস। চিন্তা করা শিখামো। কোর্স করবো আমরা, কোর্স, কোর্স ফি দিয়ে ভর্তি হতে হবে, তাছাড়া হবে না, এভাবে লাইভে আমি কিছুই তো শিখাবো একটা না। পেজ তৈরি করি যে কিভাবে সেলিব্রিটি হওয়া যায়। হ্যাঁ ওটাই। সিয়াম, গেম প্লে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এস এম রাজু আহমেদ লিখছে যে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? হচ্ছে আর কে 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 হয় বু ঠিক করছেন, আমি ওটাই কই, হয় ভাই ওটাই। এ ফাতেমা জান্নাত আপি বলছে যে তোমরা কেউ আমারে ভালোবাসো না, আপু বলে ভালোবাসো না, শুনছো? ওই ভালো করেই জানি আমি ওরে ভালোবাসি কিনা, আমরা সবাই ওরে ভালোবাসি। তাহলে সাজু তোমাকে একটা কমেন্ট করছে, আপনি পড়ো। তোমার লিখছে, আপু আপনার জানা কবে এক্সাম? আমার এক্সাম? আচ্ছা। এমনি মাসুদ রানাকে লিখছে, কি অবস্থা ফুপু বেটি? কুকুর বেটি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ইব্রাহিম হোসেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আপু আপনারা নাস্তা করছেন?
সাজু, আমরা নাস্তা করছি, আমি করছি, আপু করছো? আমি একবারে তো তোমার ধরো দুপুরের খাবার খেয়ে নিছি রাতের জন্য, নাস্তা আর বাহ, করতে হচ্ছে না। একটু খেয়ে নিও। এমডি সাব্বির খান let's say welcome both of you to the live. Thank Thank you. you. আমার বিয়ের দাওয়াত রইলো, একজন বিয়ের দাওয়াত দিছে, গান জানো আপু? আমার বোন জানে, আমি না জানলেও বোন জানে, আর আমি বুড়ানের সাথে সুর মিলাতে আছি, তাই না? না করে থাকলে পার্সেল করে পাঠাই, এগুলো নিয়ে আসো, সাজু নিয়ে দিচ্ছে। আসো, পাঠাবা কেন? তুমি হচ্ছে গিয়ে ওই যে ডেলিভারি ম্যান হয়ে চলে আসো। হ্যাঁ, একবার আমার বাসায় আসবেন, একবার মৌরির বাসায় হ্যাঁ, যাবেন, দুইটারে আপুর দিলেই হবে। বাসা ক্রস করে আমার বাসায় আসতে হবে, টেনশন নেই। আমার বাসা থেকে একদম সোজা মৌরির বাসায় চলে যাবেন, স্ট্রিট হ্যাঁ, ওটাই রাস্তা। ওটাই। ফেরদৌস আপা, আমাকে একটু ব্লগ করা শিখে দাও, আমি একটু ব্লগ করব। ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি যে খুঁজে হচ্ছে শিখে নেবেন। এস এম সাজু আহমেদ লিখছে, পূর্ণিমা আপু আপনি একটা গান বলেন। সিয়াম, দেখো যে টিকটিকি আমি কেমনি লিখছে দেখ, আপনার পিছনে দুইটা টিকটিকি, কোথায় টিকটিকি ভাই? আছে, ওই যে, ওই সাইডে মনে হয় দুইটা আছে। তোমার ওখানে টিকটিকি আমার ভয় লাগে রে। আর দেখলে বিরক্ত লাগে। আই, তুমি একটা গান ধরো তো, তোমার সাথে সুর মিলাই। তুমি বলো, আমি ধরি, কারণ আমার ওই ভাঙ্গা গলা, ঠিক আছে, ভাঙ্গা গলায় মানুষ গান শুনলে আটকে যেতে পারে। তুমি শুরু করো, আমি আসি। আর ঠিক আছে, তোমার আমি ভয়েস তো অনেক একটা স্যাড গান শুরু করি, স্যাড গান। এতটুকুই। তাহলে, না না, তাহলে লাইভটা শেষ করবো একটু পর, তাহলে তুমি আমাকে ওই যে বিদায় দেন বিদায় দেন ওটাই শুরু করো। তুমি যত কষ্টের গানই গাবিন, ওটাই করো। এই গানটা কেমন আগে আমার শিখাই দাও, সত্যি মেরে ফেল না। বিদায় দেন বিদায় দেন না পুড়ে, ও আপু, বিদায় দেন লাইফ। বিদায় দেন, বিদায় দেন মরি আপু আমারে, অনেকক্ষণ ধরে তো লাইভ করতেছি তুমি আমরা। আমার কি কয়, লাইফে আসুরে, আজকে বিদায় দেন রে। ও বন্ধু তুমি কই কই রইলা রে, এই গান বলতে বলছে। বন্ধু তুমি কই কই রইলা রে, কোন গান আপু? আমি শুনতে পাই। এই গানটা শুনি, তার থেকে যদি এটা করতেন, ও বন্ধু তুমি কই কই রে, এই গান বললে তো তাও হতো। আপু, তোমার ভিডিও অনেক দেখি। তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার সান্তারে। কোন আপুর ভিডিও দেখেন এখন বুঝতে বুঝতে পারতেছি না। এমডি কিটা গফফার, গফফার, আচ্ছা। আপুর এসএম বাসা সাজু নওগাঁতে। আহমেদ বলছে, আপু পাকিস্তান থেকে দেখছি আপনাদের ভিডিও। আপু বিশ্বাস করে না, এটা হচ্ছে আমাদের ক্লাসমেট, একেবারে কি খবর, জাফা হুম, খাতুন। এমনি মজা করে বলছে, আমাদের ক্লাসমেট, খালি হলো লাইভে আসলে পৌঁছায়। পাকিস্তান চলে গেছেন আপনি, হ্যাঁ, গুড ম্যান। উগান্ডা চলে যান, চান্দে চলে যান, চান থেকে ভিডিও দেখেন, তাহলে তো খুবই উপকার হয়। এমডি মইনুল, ডালে কালা। আপু, ডালে কালা মানে? আমি জানি না, ডালের মধ্যে মনে হয় কালো ডাল বের হয়েছে। আলফি অ্যালেক্স, কেমন আছেন বাড়ি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। মিস্টার খান, ক্রাশ কেমন আছো? কি আপনার ক্রাশ? আমি তো সেটাই জানি না। আপু, এস এম আপনাদের সাজু, স্যার আমাদের হচ্ছে ট্রিট দিয়ে অটোগ্রাফ নিয়ে যায় আর একটা সেলফি তুলে যায়, তাই না আপু? হ্যাঁ। কতক্ষণ হলো আমরা লাইভে আছি? কি একটু জানাবেন তো যে আমাদের লাইভে সময় কতক্ষণ হয়েছে? এমডি রকম কি, এটা তো পোস্ট মনে হয়। আমরাও সেদিন কাঁঠালতলি থেকে নিয়েছিলাম, 17,000 নিয়েছিল, আমি বললাম তো 16+।
আপনার হচ্ছে 17, 16, 17, 18 যার থেকে যেমন নেই ওই রকমই। কমেন্টটা অনেকক্ষণ আগেই করছে ভাইয়া, আমি কেবল দেখলাম, সরি। এস এম সাজু আহমেদ লিখছে আপু সন্ধ্যায় কোন জেলায় পড়ে? শান্তার বগুড়া জেলে পরে গরু। তুমিও তো সন্ধ্যারেই থাকো মেবি। কে না, ওই হচ্ছে নগাতে হচ্ছে হোস্টেলে থাকে। আপু মাত্র 58 মিনিট হয়েছে। ইয়েস, বেরোবো আমরা, 1 ঘন্টা হলেই বেরোবো। শাহজাহান আলী, সান্তাহার, কি সান্তাহার আর নওগাঁ, হ্যাঁ সান্তাহার আর নওগাঁ পার্শ্ববর্তী, দূরত্ব বেশি। সন্ধ্যার নওগাঁ একবার যুদ্ধ লাগছিল না, মেয়েরা মেয়েরা, কিন্তু আমরা হ্যাঁ হ্যাঁ, ভালো কি কোন জেলার কি বলে কোন জায়গার মেয়েরা বেশি সুন্দরী? আমি গেম প্লে কি বোকা দেখছি বোকা 26 কথা। তারিখে আপনার বাসায় আসতেছি। হ্যাঁ হ্যাঁ, 26 তারিখে হোমস্টার আপনার প্রোগ্রাম। বাসায় 26 তারিখে আপনি গেম খেলে বড়লোক হয়ে যাবেন। যদি বড়লোক হতে পারেন, কোটিপতি হতে পারেন, আমাকে বোনকে কেনা হচ্ছে অর্ধেক অর্ধেক ভাগ দিয়ে, বুঝছেন? আপনি না হয় কোটিপতি হবেন, আমাকে কেনা লাখ টাকার ভাগ দিবেন, তো কি আছে? হ্যাঁ সেটাই তো। হ্যাঁ, পূর্ণিমা আপু আমার আপনার কমেন্ট, বাসায় সরি জানাতে আমি চাচ্ছি। কমেন্ট ঠিক করবো না ভাই, সরি, আসলে ওই দুইজন লাইভে আছি তো কমেন্ট ঠিক মতো দেখা যাচ্ছে না, অনেক কমেন্ট হচ্ছে মিস হয়ে গেছে, আপনারা কেউ মাইন্ড করেন না। লুইস ব্যাগ আমার কমেন্ট কি হারাই গেল নাকি? ঢাকার ট্রাফিক জ্যামে আটকে ঢাকার গেছে। ট্রাফিক জ্যামে আটকে গেছে, মোটামুটি ওই রকমই, আজকে একটু আটকে গেছে ভাই, আপনি কিছু মনে করেন না। পূর্ণিমা আপু, আমার দাওয়াত রইলো। কি আমাদের পাকিস্তানে দূর, তোদের সাপাহারের দাওয়াত দে, আমরা হচ্ছে আম খেতে যাবো, আম তো এখন নাই, তারপরে তোদের বাগানে কি কি আছে সেটার দাওয়াত দে। আমি আর আপু ব্লগ করতে যাব আর হচ্ছে গিয়ে ঘুরতে যাব, তাই না আপু? পাকিস্তানে যাবো কেন, তোর বাড়ির দাওয়াত দে। তোমার আসলে এক্সাক্ট ঠিকানা কোথায় সেটা দাও, তাহলেই হবে। আমি জানি, আমি জানি, টেনশন লেনি কেন, হেঁটে রেখে পাচ্ছি, চলে যাবো, সমস্যা নেই। সিয়াম গেম প্লে লিখছে অ্যাকাউন্ট নাম্বার পাঠাবে নাকি দিয়ে দেই? না, আমরা আগে দেখতে চাই আপনি 26 তারিখে কি পান, কত কোটিপতি হন না লাখপতি হন, আমরা দেখে তারপরে অ্যাকাউন্ট নাম্বার পাঠাবো, আমরা যখন তখন পাঠাই না, বুঝছেন? কে শান্তারের, কে নওগাঁর, আপু বলো এটা। আমি মাস্ক পরে আসি তো এই জন্য কেউ আমার চিনতে পারতেছে না গো। আমি শান্তাহার, আপু নওগাঁর, তাই না? আপনার কি, আমি আপনাদের পূর্ণিমা রানীর কথা বলছি। কি অনেক কথা কইছি, আমার কমেন্টটা মিস করেছে, পূর্ণিমার মায়াবী হাসিটা আমার খুব ভালো লাগে, মাশাআল্লাহ খুব সুন্দর কিউট হাসি। ওরে বাপরে, আপু হেভি কমপ্লিমেন্ট দিছে, কিছু বল। আজকে আমি তো ভিতরে ভিতরে আসতেছি, মাস্কের ভিতরে কেউ দেখতে পাচ্ছে না। এস এম সাজু আহমেদ দেখছে মৌরি ময়ূরের দাওয়াত দাওয়াত দিব না। দিব না, শুধু পূর্ণিমা আপুকে দাওয়াত দিয়েছি। থাক আমি যাব না, যাও। আমার না দাওয়াত দিও না, তোমার দুই বান্ধবী একটু আগে আইসে আইসে হচ্ছে লাইভে জয়েন করতে যাচ্ছে, হ্যাঁ তোমার দুই বান্ধবী দাওয়াত করবো, আমরা তো তোমার বান্ধবী হই না, তোমার দুই তো হচ্ছে পড়ানে, থাক কিছু করবো না, থাক থাক। আপনাদের নেটের সমস্যা, আমাদের নেট তো মোটামুটি ক্লিয়ারই আছে। আমরা তো ক্লিয়ারই দেখতেছি। আপু হচ্ছে তোমার ভয়েস আবার হচ্ছে আহ, শোনা যাচ্ছে না, একটু ঠিক করো। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। কি যে হচ্ছে মাঝে মধ্যে, আল্লাহ জানে। স্পিকার হাত কালকে করছে আমি তো এই জন্য। আমি তোমার লাইভ বাংলাদেশের এক কোণা থেকে দেখতেছি, ওরে বাপরে ভালো করছেন। কমেন্ট দিচ্ছেন দুইজন, হ্যাঁ দুইজন। আলেনা মিম লেখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা, আপনি কেমন আছেন? এস এম সাজু লেখছে তুমি আমাকে লাইভে পটাচ্ছ। পৌঁছাচ্ছে কি, একটু আগে আপু সাক্ষী, ওই মেয়ে আসি সেই কি লাইভে জয়েন হবে, লাইভে ও জয়েন কেন হবে ভাই? ওর কি কাজ, ওর তো জীবনে নাকি হলো গিয়ে, আমাকে তো কলেজে মাঝে মাঝে বলতো মৌরি ভিডিও বানায়, মৌরি টিকটক করে, তাহলে ও কি করবে আমার লাইভে? আমি তো তা ভদ্রভাবে কথা বলছি। আবার আপুকে বলতেছে যে হচ্ছে গিয়ে
মৌরি আমার কথা শুনে না, আপনি একটু মৌরির সাথে কথা বলেন, বা মৌরিকে একটা কথা বলবো বুঝ থাকে, এটা কোন ধরনের কথা আছে ভাই? তোমার বান্ধবীকে নিষেধ করে দিও। আমার লগে কি কথা কইবে? কে জয়েন হতে চাইছে? তোমার জুই বান্ধবী? ভাই আমরা টিকটক করি দেখে আমাদের এরকম এই হয়েছে, হ্যান ত্যান প্যান প্যান শুনতে শুনতে মাথাটা ঘুরে যায়। আমি একটা কথা কই, হচ্ছে রিলস বানানো অপরাধ, কিন্তু ছেলেকে মধ্যে দেয়, 10টা ছেলের মধ্যে দেয়, তার মাঝখানে বসে থাকলে অপরাধ হয় না? 10টা কি বলো পরীক্ষার, আমি কিছু বলতে যাচ্ছি না কাউকে, যাই হোক, কিছু কিছু মেয়েরা আছে না যে সারাদিন ছেলেদের পিছে পিছে ঘুরে, ছেলেদের মধ্যে থাকে, ছেলেদের পাল্লে কোলে যা বসে, ওগুলো অপরাধ হয় না? ওগুলো কিছু হয় না? পার্কের কিচ্ছু হয় চিপে না, বসে ওগুলা অপরাধ হয় কিচ্ছু না? হয় না। আমরা ভিডিও বানাই, এই যে মানুষরা একটু দেখাই, লাইভ করি, এটাই হচ্ছে হ্যাঁ, সবচেয়ে বড় দোষ। এটা অপরাধ। আর হচ্ছে পার্কে যাওয়া, এখানে যাওয়া, ওখানে যাওয়া, ছেলে বন্ধুদের সাথে হচ্ছে গিয়ে পিকনিকের নাম করে হুম, মদ খাওয়া, এগুলো কোনো অপরাধ না ভাই। এগুলা কিচ্ছু না, এগুলা হচ্ছে ভালো কাজ, ভালো কাজ। হ্যাঁ, সেটাই সেটাই। আমাকে কেন বলছে ভাই? ভাই তোমারই বান্ধবী, হয়তো তোমার সূত্রতেই ওকে চিনা, এর জন্য তোমাকেই বললাম। ওরে গিয়ে বললো, আমরা বলছি, আমি ওরে ভালো করে বলছি যে তুমি কেন লাইভে জয়েন হবা, তুমি তো ভিডিও করো না, তোমার বাসায় সমস্যা হবে, তুমি লাইভে জয়েন হবা, পরে বলবা যে না আমার হচ্ছে ভিডিওটা ডিলিট করে দিতে হবে, আমার সমস্যা হচ্ছে ফ্যামিলি প্রবলেম, ফ্রেন্ডস প্রবলেম, বয়ফ্রেন্ডও হতে পারে, ওর বয়ফ্রেন্ড ঝামেলা করলে পরে আমাকে লাইভ ডিলিট করতে বলবে, আমি এগুলো পারবো না। এই জন্য আমি নিয়ে নিয়ে অনেকবার বলছি, তাই না আপু? অনেকবার বলছে। শাহজাহান আলী লিখছে, লাইভের মাঝে এইসব বলতে নেই। কেন বলতে নেই? বলছি না, আচ্ছা, কেউ যদি কিছু আপনার মানুষ সাথে হচ্ছে, এরকম করে তাহলে আপনি কেন বলবেন না? অবশ্যই আপনিও চুপ থাকবেন না, আপনিও বলবেন। মানুষ তো আর আপনি সহজে মানুষের বলতে কথা চায় না। উত্তর না দিলে ভেবে নেয় আহা এ তো হচ্ছে হেভি শান্ত চুপচাপ, কিছু বলে না, কিছু বলতে জানে না, খোঁচা হুম, মারাই যায়। হ্যাঁ, ঠিক ঠিক বলছো, ঠিক বলছো। যার কাছে যত নরম দেখাবো না, সে বেশি ভুতা দিবে, দরকার নাই তো। আমাকে কেন শোনাচ্ছেন আপু? আমি জুইকে চিনি না, না চিনলেই ভালো ভাই, এবার থেকে যেন বলতে না আসে, তাহলে বুঝতে হবে। দেখো লিখছে, এই আপনারা এগুলা পদ্ধতির জন্য বলেন, আপনারা ভালো দেখেই তো আপনাদের লাইভে আমরা জয়েন হয়। সবার সাথে আপনাদের মিল করবেন কেন? সব সমাজের মেয়েরা কি এক? সবার সাথে আপনাদের তুলনা করা কেন? আর সবার হচ্ছে সাথে আমার করা হয়নি, কিছু মানুষের, আমাদের হচ্ছে ভিডিও করি, তারপর আমরা যে লাইভ লিড করি, এই যে ঘোরাফেরা হাসি খুশি থাকি, মানুষের চুলকে যায়, মানে জ্বলে, হেভি জ্বলে, কিছু মেয়েদেরও জ্বলে, ঠিক আছে? যে জ্বলা সহ্য করতে পারে না, উল্টা পাল্টা এসে কমেন্ট করে, গিবত করে বেড়ায়, এই হচ্ছে অবস্থা। কথাই তো আছে, তুমি যার নামে যত গীবত করবে তোমারই তত বেশি গীবত হবে, আমাদের কিচ্ছু হ্যাঁ, হবে না। তুমি এমন তুমি ভদ্র আমাদেরকে মানুষ, বেশি তুমি আমাকে বলতেছো। বলতে পারছো না, আমাকে ইনবক্সে এসে বলতে পারছো না যে আপু তুমি যে কাজটা করতেছো এটা উচিত না বা হ্যান ত্যান, তুমি আমাকে বলতে পারছো না, কিন্তু ঠিকই 10 জনের মধ্যে যে আমার সামনে আমার গিবত করতেছো, আমার বদনাম করতেছো, খুব ভালো কাজ করতেছো, সবই করতে থাকো, সমস্যা নেই। করুক, করে যদি মজা পাই করুক। রায়হান তালুকদার, ভালানি? হ্যাঁ ভালো আছি আমরা, আন্নে ভালানি? কোন টিকার ভাষা এটা বারে, আমি তো জানি না। তুমি জানো না? হ্যাঁ আমিও জানি না, তবে শুনছি কোন জায়গায় একজন বলে ভালো আছো নি, ভালানি, এই জন্যই বললাম যে আই ভালো আছি, আন্নে ভালো আছেন? চিটাগাঙ্গা ভাষায় না কথা কও দিনি। খেবু আমি অত জানি না, তবে এনা এনা সব জায়গার ভাষাই জানি, আমার ভাষা হচ্ছে হজবরল, কোনোটার সাথে কোনোটার মিল নেই। কিং কর্তব্য বিমূর। এখন নাও লাইফ থেকে বের হই, 1 ঘন্টা পার হয়ে গেছে, এবার ফ্রেশ হওয়া লাগবে আমার, এবার আবার কাশি উঠবে, অনেকক্ষণ মাস্ক পরে আছি। আমি তো পুরো ঘামে শেষ হয়ে গেলাম, এবার বের হই আমরা। আচ্ছা, আমি কি তোমাকে হচ্ছে গিয়ে ইয়ে করে লিভ করে দিব, না তুমি লিভ হতে পারবা? দেখো। সমস্যা নেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার অন্য একদিন দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ আপনি। তুমি কিন্তু আসবে শুক্রবারে, আমি বলে দিলাম। আমি কালকে তোমাকে জানাবো নি আজকে, আচ্ছা আমি ইনবক্সে জানাবো। আচ্ছা ঠিক আছে, নাও, ঠিক আচ্ছা, আছে, আমার ইয়ে আল্লাহ করে দাও। হাফেজ। আচ্ছা, আপনি হচ্ছে দেখেন লিভ করতে পারেন কিনা, না হলে আমি দিচ্ছি। না, লিভ নেওয়া যাচ্ছে না, তুমি লিভ করে দাও। লিভ নেওয়া যাচ্ছে না? না, এখানে অপশন নাই। শাহজাহান আলী বগুড়ার ভাষা এটা? আমি জানি না এটা বগুড়া ভাষা না কোন জায়গার ভাষা, আপনি কইলেন এর জন্য আমি কইলাম। বগুড়ার ভাষা তো ক্যারে বা ক্যাংকা সিন কোনটি থাকে আলসিন হ্যাঁ, তোমার কেন বাড়ি। কেন বুঝে গেছি, তোমার তো বাড়ি কি বুঝে নিজ গেছি। যাচ্ছে। হ্যাঁ, ওয়াসান করে আমি তখন ঘাটে যে দেখি ভাত সুন্দর খাবো, করে এইভাবে কথা বলতেছিল। রিমুভ, বাই বাই, আপনি কেটে দিলাম। বাই বাই, কাটো।
হুম। যাই হোক, অনেক কথাবার্তা বললাম, এতক্ষণ মনে হয় ঘন্টা পার হয়ে গেছে। আমাদের যারা আপনারা ভিডিও দেখেছেন এবং লাইভ দেখেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, যারা এতক্ষণ ধরে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর আমার পক্ষ থেকেও আপনাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইলো, এভাবে সাপোর্ট করবেন। আর কি বলবো, দেখি আরেকবার কমেন্ট গুলো চেক করে আসি, আমিও বের হয়ে যাব। নওগাঁর ভাষা আরো সুন্দর। হ্যাঁ, আমরা নওগাঁর মানুষ, তাহলে নওগাঁর ভাষা কেন সুন্দর হবে না? নিজের জায়গা ভাষা সব থেকে বেশি সুন্দর, সে এটা যে জায়গারই হোক না কেন। আচ্ছা দাঁড়ান। উম, উম, হাসান হাসিবুল কই বিদায় নিলেন না? 1 ঘন্টা তো পার হয়ে গেল। হ্যাঁ, আমরা চলে যাব, আমিও চলে যাব, এই জন্যই বলতেছি। রায়হান তালুকদার, হাই, হ্যালো ভাইয়া। উম, রাগ করলে অনেক কিউট লাগে, আমাকে রাগ করলে কিউট লাগে? আমার আব্বা কয় হলে আমার ডাইনি মতো লাগে। হুম, কি? সোহান খান ভাইয়া কমেন্ট করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? সুগাটা দাও, ওই সাইডে দাও। না, লাইভ শেষ করে নিয়ে আপু চলে গেল, আমি বের হবো, দাঁড়াও কয়েন গুলো আরেকবার চেক করে দিয়ে বের হবো। আচ্ছা শোনেন, আমার 249টা কমেন্ট হয়ে আছে, আর যে একটা কমেন্ট করে হচ্ছে 50 পার করে দেন। আপু 1 ঘন্টা 10 মিনিট। আরে ভাই হইছে, থামো, যাচ্ছি। হাই আপনি আমার কমেন্টে রিপ্লাই দাও প্লিজ। এই তো আপি, আমিও বের হয়ে যাব, তুমি চলে গেলা, তোমাকে মিস করতেছি। আবার ইনশাল্লাহ লাইভে আড্ডা দেওয়া যাবে, তুমি বাসায় ওগুলা সবকিছু ঠিক করো, ঠিক হয়ে যাবে। আপু কেমন আছো আজো? এই ভুলভাল কিছু কমেন্ট করছে। আমি এভাবে তোমাকে কমেন্ট কর, এই সাজু থামো, তোমাকে আমি এভাবে কমেন্ট করতে বলিনি কিন্তু। থামো থামো, রুকো যারা, আমি বেরোচ্ছি। হাই হাই রে। আহ পূর্ণিমা আপু, ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, ইনশাল্লাহ। বাসার সবাই কেমন আছে? ভালো আছে রে ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে। বাই বাই, বেরোই।